বৈশা বেছে মুন্সিগঞ্জের কলা। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে আমি গোবরের পানি দিয়ে গোসল করব, মানে গোবর দিয়ে গোসল করব। আমি চ্যালেঞ্জ করলাম। ভাই, গোবর জল দিয়ে গোসল করার চ্যালেঞ্জটা ঠিক হচ্ছে না। নেক্সট টাইম ন্যাংটা হয়ে ঘুরবি, তাহলে এই ধরনের চ্যালেঞ্জ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। ভাই, বাংলাদেশ ক্রিকেটে যে কাপ নিয়েছে কোনো দেশটা কিন্তু এখনো পারেনি। মানে রেকর্ডের পর রেকর্ড করেছে বাংলাদেশ, একদিকে ওয়ার্ল্ড কাপ আর আরেকদিকে টি-20 ওয়ার্ল্ড কাপ। অবশেষে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়া পাখি। বাংলাদেশের টিয়া পাখি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করে এবং টিয়া পাখির ভবিষ্যৎবাণীতে আজকে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করবে টিম ইন্ডিয়া। তোদের বাংলাদেশের টিয়া পাখিটা ঠিক তোর মতনই দেখতে হবে। ভাই, ইন্ডিয়াকে হারানোর জন্য এরা কখনো কখনো পাকিস্তানের বাদরের ভবিষ্যৎবাণীর কথাকে শুনে। অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করলো পাকিস্তানের এক বানর। পাকিস্তানের এক পথ বানর মনে করেন ভবিষ্যৎবাণী করে ফেলাইছে ভাই। আবার কখনো কখনো টিয়া পাখির ভবিষ্যৎবাণী শুনে এরা। অবশেষে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়া পাখি। ভাই, একবার তোরা ইন্ডিয়াকে হারানোর জন্য কুকুরের ভবিষ্যৎবাণী শোন, পুরো এইভাবে আংটা কলা হয়ে ঘুরে যাবে তোরাও। তো এইবারে কি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হাইরে বাড়িতে যাবে? টিয়া পাখির ভবিষ্যৎবাণী কি বলে? অস্ট্রেলিয়া জিতে যাবে ফাইনালে আর ইন্ডিয়া হেরে যাবে বাড়িতে। তো দেখা যাক কি হয়, ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা, কারণ টিয়া পাখির ভবিষ্যৎবাণী প্রায় সত্য হয়ে যায়। তো আমার কেন জানি মনে হয় আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে টিয়া পাখির ভবিষ্যৎবাণী লেগে যাবে, ইন্ডিয়া বাড়িতে যাবে এবং অস্ট্রেলিয়া যাবে সেমিফাইনাল থেকে ফাইনাল। ইন্ডিয়াকে হারানোর জন্য তোদের বাংলাদেশ যে টিয়া পাখিটা ভবিষ্যৎবাণী করেছে, সেই টিয়া পাখিকে গিয়ে বল যে তোদের একটা একটা করে বাপকে খুঁজে নিয়ে আবারও ভবিষ্যৎবাণী করতে। ভাই, চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলার আগে এই বাংলাদেশের মাথা মোটাগুলো অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলে দিয়েছে। ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল। অলরেডি ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, ফাইনাল খেলবে। ইন্ডিয়া ফাইনাল খেলতে পারবে না, দাদাদের দুঃখ আজকে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? অলরেডি ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, ফাইনাল খেলবে। ইন্ডিয়া ফাইনাল খেলতে পারবে না, দাদাদের দুঃখ। পাকিস্তান বাংলাদেশ দুই ভাই, আর তুই হচ্ছিস নীল জার্সি দেখলে ট্রাভিস হেড পাগল হয়ে যায়। নীল জার্সি দেখলে ট্রাভিস হেড রান করবি। যে দলক ভারতকে পেলেই তো ট্রাভিস হেড সবসময় জ্বলে ওঠে, সেটা ব্যতিক্রম হবে না কালকে ম্যাচে। পৃথিবীতে বাংলাদেশই এমন একটা দেশ যেখানে কে কার বাপ এরা নিজেরাই জানে না। ট্রাভিস হেডকে ভয় পাইতেছে পুরো ভারতবাসী। একাই ট্রাভিস হেড খেয়ে দেবে ইন্ডিয়াকে, এটা আমার বিশ্বাস। ট্রাভিস হেড ভারতের আতঙ্কের নাম। হ্যাঁ ভাই, ট্রাভিস হেড যদি ভারতের আতঙ্কের নাম হয় তাহলে বিরাট কোহলি ওয়ার্ল্ড ক্রিকেটের আতঙ্কের নাম। এটা এই মাথা মোটা ভালো করে তোর মাথায় ঢুকিয়ে রাখিস। ভাই, চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচে অনেক বাংলাদেশিরা অস্ট্রেলিয়াকে বাপ বানিয়ে ফেলেছে। এক এক করে সেগুলোকে আপনাদের দেখাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা এরকম টাইপের বাংলাদেশিদের রোস্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ট্রাভিস হেড ভয় পাইতেছে পুরো ভারতবাসী, পুরো ভারত ক্রিকেট দল। তারা চাইছিল না নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে, কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হতে চাইছিল না ইন্ডিয়া, কিন্তু সেইটা শেষমেশ মুখোমুখি হইতে আছে সেমিফাইনালে। এখন কোন দল জিতে কোন দল হারে সেটাই দেখার বিষয়, কারণ ট্রাভিস হেড ভারতকে পেলেই কিন্তু কুত্তা পাগল হয়ে যায়। তিনি কিভাবে ভারতকে হারাবে, কিভাবে ভারত উল্টাপাল্টা করে ম্যাচ হারাই দিবে, সেই ধান্দায় থাকে ট্রাভিস হেড, সেটাই দেখার বিষয়। কালকে সেটা ব্যতিক্রম হবে না হয়তোবা। ট্রাভিস হেডকে ভয় পাইতেছে পুরো ভারতবাসী। একাই ট্রাভিস হেড খেয়ে দেবে ইন্ডিয়াকে, এটা আমার বিশ্বাস। ট্রাভিস হেড ভারতের আতঙ্কের নাম। ইন্ডিয়া নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ হলে তোরা নিউজিল্যান্ডকে সাপোর্ট করিস, ইন্ডিয়া সাউথ আফ্রিকা ক্রিকেট ম্যাচ হলে তোরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করিস, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ হলে তোরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করিস, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ হলে তোরা পাকিস্তানকে আব্বু বলে সাপোর্ট করিস। বলছি ভাই, প্রতিবেশী হয়ে এতগুলো বাপ পাল্টাস,
ওদের মায়েদের কোনো অসুবিধা হয় না? কি ঝামেলা নাই? সুবিধা হয় না। ট্রাভিস হেডকে ভয় পাইতেছে পুরো ভারতবাসী। কারণ অস্ট্রেলিয়া মানে একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ড খেলতে নামবে ইন্ডিয়া। ভাই, বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়া নাকি একটা ব্র্যান্ড, এদেরকে বলে অরিজিনাল বোকাচোদা। ভাই, বাংলাদেশের সমর্থকরা এতটাই মাথামোটা যে এরা সবার সামনে চড়থাপ্পড় খেয়ে নেবে, কিন্তু ইন্ডিয়ার জন্য চ্যাম্পিয়ন ট্রফি না পায় সেটাই তারা আল্লাহর কাছে দোয়া চাই। ইন্ডিয়া চ্যাম্পিয়ন না হতে পারলে আমরা খুশি। ঈদ মোবারক। ভাই, তোরা এটা বল না যে দরকার পড়লে আমাদের পিছন মেরে নে, কিন্তু ইন্ডিয়া যেন কোয়ালিফাই না করতে পারে। কেসটা তুমি ধরেই ফেলেছো। ইন্ডিয়াকে হারানোর জন্য টিম অস্ট্রেলিয়া কিন্তু প্রস্তুত। ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিতে কি হয় হোক, অস্ট্রেলিয়া কিন্তু আজকে প্রস্তুত আছে এবং আমিও বিশ্বাস করি আজকে ইন্ডিয়া ফুটি দিবে টিম অস্ট্রেলিয়া। পার্সোনালি আজকে যদি ভারত যদি হারে, তবে বাংলাদেশি দর্শক, স্পোর্টস যারা আছে বা ক্রিকেট প্রেমী যারা আছে, তারা অনেক খুশি হবে, আমি এটা জানি। হ্যাঁ ভাই, দরকার পড়লে রাতে একটু কম জল খা, কিন্তু আপাতত এখন মুতে শুয়ে পড়। ইন্ডিয়াকে হারানোর জন্য টিম অস্ট্রেলিয়া কিন্তু প্রস্তুত। ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিতে কি হয় হোক, অস্ট্রেলিয়া কিন্তু আজকে প্রস্তুত আছে। টিম অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়াকে প্যাকেট করে দেবে, আর ম্যাচের শেষে দেখলাম অস্ট্রেলিয়া বাংলাদেশের সমর্থকদের হাতে কন্ডোমের প্যাকেট ধরিয়ে দিয়েছে। প্রথমে বলেছিল ইন্ডিয়াকে প্যাকেট করে দেবে অস্ট্রেলিয়া, আর এখন কি বলছে সেটাও একবার আপনারা শুনে নিন। ইন্ডিয়া কিন্তু জিতে গেছে। সরিদার স্যাপ, অস্ট্রেলিয়া সরিদার স্যাপ। অস্ট্রেলিয়ার কাছ থেকে আমরা যে ধরনের খেলা আশা করছিলাম আজকে, ও ধরনের খেলা কিন্তু অস্ট্রেলিয়া খেলতে পারে নাই। ইন্ডিয়া একটা বিগ টিম, তাদের এগেইনস্টে রান টার্গেট দেওয়ার কথা ছিল 350 রান। আমরা আজকের ম্যাচটাকে ফাইনাল ম্যাচ মনে করছিলাম, কিন্তু না, অস্ট্রেলিয়া কিন্তু 265 রানে প্যাকেট হয়ে গেছে। হ্যাঁ ভাই, বাংলাদেশ এমন একটা দেশ যাদের কাপের সংখ্যা থেকে বাপের সংখ্যা অনেক বেশি। অবশেষে কালকে বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার সেমিফাইনাল খেলা, সেই সেমিফাইনাল খেলায় ইন্ডিয়াকে লজ্জিত ভাবে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালে কনফার্ম হবে। মানে কি একটা অবস্থা ভাই! কালকে বাঘা সিংহের লড়াই, ট্রাভিস হেড রেডি ইন্ডিয়াকে ইচ্ছা মতো তুলুদুলু করার জন্য। ভাই, টিম ইন্ডিয়া প্রস্তুত আপনার অস্ট্রেলিয়াকে হারানোর জন্য। কে জিতবে ভাই কালকের ম্যাচে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে জিতবে। আমার প্রেডিকশন মতো হবে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার খেলায় অস্ট্রেলিয়া জিতবে, কারণ অস্ট্রেলিয়া হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের বাবা, অস্ট্রেলিয়াকে কেউ হারাতে পারে। ভাই, তোরা কি কোনোদিন শিক্ষিত হবি না? খেলার আগে মোটামুটি তোরা বলতে শুরু করবি যে ইন্ডিয়া হেরে যাবে, খেলা শেষে এসে কান্নাকাটি করবি। ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনাল, সোশ্যাল মিডিয়া জুড়ে এই একটা ছবি কলামামুনিকে সবাই খুঁজতেছে। মানে এখন ইনি আর কলা গাছকে সাপোর্ট করে না, সুপারি গাছকে সাপোর্ট করে, যেন পিছনে নিতে কোনো অসুবিধা না হয়। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, আমি গোবরের পানি দিয়ে গোসল করবো, মানে গোবর দিয়ে গোসল করবো। আমি চ্যালেঞ্জ করলাম। আমি জানি ভাই অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া কখনো পারবে না। মানে ইন্ডিয়ার এই সাধ্য নাই, এই ক্ষমতা নাই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাতে পারে। তাই আমি আবারও চ্যালেঞ্জ করলাম। আমি জানি আমার চ্যালেঞ্জ পালন করা লাগবে না, চ্যালেঞ্জ পূর্ণ করার প্রয়োজন পড়বে না, কারণটা হচ্ছে আজকে ইন্ডিয়া জিতবেও না, আর আমার চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না। আর আজকে আমি যে চ্যালেঞ্জটা নিচ্ছি ভাই, গোবরের পানিতে গোসল করা, এই চ্যালেঞ্জটা অনেক এরা গাধা হোক, ও তো আমাদের কাংলা প্রতিবেশী। তো আমি চ্যালেঞ্জ করলাম, আজকে যদি ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাইতে পারে, তাহলে আমি গোবরের পানি দিয়ে গোসল করবো, 2 বালতি গোবরের পানি দিয়ে গোসল করবো। আমি চ্যালেঞ্জ করলাম। তো ভাই আমি জানি আমার চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না, কারণ ইন্ডিয়ার এই ক্ষমতা নাই অস্ট্রেলিয়াকে হারাতে পারে। আরে কি কন কথা সত্য। সব দেশ কাপ পাওয়ার জন্য লড়াই করে, আর একমাত্র এই মাথামোটা বাংলাদেশিরা ইন্ডিয়াকে হারানোর জন্য শুধু বাপ পাল্টানোর জন্য লড়াই করে। আজকে টিম ইন্ডিয়া মানে কি বলবো ভাই, মানে যে স্কোয়াড নিয়ে মাঠে নামতেছে, এই স্কোয়াড দিয়ে অস্ট্রেলিয়াকে কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। বুমরা থাকলে হয়তো একটা কথা ছিল, কিন্তু বুমরাও নাই, ওটা বুঝে যাইতেছে কিচ্ছু করতে পারবে না শক্তিশালী টিম ইন্ডিয়া। ভাই, অস্ট্রেলিয়ার টিম ব্যাগ গুছিয়ে বাড়ি চলে গেছে, আর এই মাথামোটা বাংলাদেশিগুলো এখনো টিভির সামনে বসে ইন্ডিয়াকে হারানোর জন্য। বাংলাদেশের কিন্তু একটা স্বপ্ন আছে, বাংলাদেশ যেখানে বিশ্বকাপে ফাইনাল ম্যাচ খেলবে, 50 ওভারের খেলায় 10,000-এর উপর রান করবে, টি20 খেলায় 500-এর উপরে পার্টনারশিপ রান করবে, 1 ওভারে 6টা উইকেটকে নিয়ে রেকর্ড করবে। কিন্তু ভাই, খালি খালি স্বপ্ন দেশ হয়ে যাচ্ছে সবসময় এদের। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত।
ভিডিওটি কেমন লাগলো, আপনারা কি মজা পেয়েছেন? তাহলে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এরকম টাইপের বাংলাদেশিদের রোস্ট ভিডিও এই চ্যানেলটিতে আপনারা পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।